আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন ভাই বোনরা মিলে কি কি করলাম সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার কাজিনরা আজকে প্ল্যান করেছিল যে ওরা আমাদের বাসাতে যেহেতু এসেছে তাই এখানে বারবিকিউ পার্টি করবে, আর সেই জন্যই সন্ধ্যাবেলা বাজারে গিয়ে যা যা লাগে সবকিছুই নিয়ে এসেছে, আর আমরা সন্ধ্যা থেকেই কাজে লেগে পড়েছি। এইদিকে আমাদের ইব্রাহিম ভাইয়াকে দিয়ে আমরা অনেক কাজ করে নিতেছি, আর আমাদের মাংস কাটা কিন্তু শেষ। এখন আমরা মাংসগুলো পরিষ্কার করে নিয়ে ঘরে যাব। মাংস পরিষ্কার করতে না করতে এদিকে রিমন যে এই বারবিকিউ করার জন্য চুলাটা রেডি করা দরকার সেটা করতেছে বাবু ভাইয়া সহ, কারণ আমরা চাচ্ছি একেবারেই সবগুলা বারবিকিউ হয়ে যাক, কারণ রাত অনেক হয়েছে। আর এইদিকে সবাই মিলে আগুনটাও ধরাই দিছে। বাইরে কিন্তু প্রচুর বাতাস, বারে বারে আগুন নিভে যাচ্ছে। যেহেতু বড় বড় লার্কি দেওয়া হয়েছে আগুনের জন্য, তাই এগুলা নিভে গেলে আগুন ধরাতে একটু কষ্ট হয়। আমাদের ইব্রাহিম ভাইয়া সব মশলাপাতি সাগরিয়া বাজার থেকে আমার হাজবেন্ড সহ নিয়ে এসেছে। বারবিকিউর মাংসগুলা মেরিনেট করার জন্য যে মশলাটা প্রয়োজন এখন আফরিন আপু সেটাই তৈরি করবে, আর তার জন্য রাঁধুনি বারবিকিউর মশলাটা প্রথমেই একটা বাটির মধ্যে ঢেলে নেবে। এবার আপু এর মধ্যে দিবে পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপর লবণ, আর দিবে একটু বেশি করে চিনি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আপুর কিন্তু প্রায় সবকিছুই দেওয়া শেষ হয়ে গেছে। এখন আপু এর মধ্যে পানি ঢেলে দেবে, আর যাতে করে একেবারে একটুও গোটা না থাকে সেই জন্য ভালো করে মিক্স করে নেবে। মিক্স করা শেষ হয়ে গেলে এর মধ্যে আস্ত একটা টমেটো সস পুরাটাই দিয়ে দেবে। আপু কিন্তু সবগুলা মশলা একটু বেশি করে দিয়েছে, কজ আমাদের মাংসর পিসগুলো একটু বড় ছিল। তো এইদিকে মাংসর মশলা যেটা সেটা কিন্তু প্রায় রেডি করা শেষ। এখন আমি ওটাকে নিয়ে একটু ঢং রং করতেছি। তো যাই হোক, এখন সবগুলা মশলা আমরা মাংসর মধ্যে ঢেলে ভালো করে মেখে নেব। এই যা, আমরা সবকিছু ভিডিও করতে করতে ভাই বোন সবগুলা ভুলেই গেছি যে মাংসগুলা যে একটু কাটতে হবে। তো যাই হোক, এদিকে আফরিন আপুকে আবার লাগিয়ে দিলাম কাজে। আর আমাদের চুলা কিন্তু প্রায় রেডি। এখন সবগুলা মাংস দিয়ে দেব আস্তে আস্তে। আর এখানে কিন্তু আমার কোনো হাত নেই, সবাই কাজ করতেছে। সেই দিন আমার বাড়িতে মেহমান এসে তারাই কাজ করে খেয়ে গেছে, কজ আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, আমি তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। কে জানতো আইফোনের ভিডিও আর আমার মোবাইলের ভিডিও কি এক? দেখেন রাতের বেলা কত সুন্দর একটা সিনারি আসতেছে আমার বাড়িতে, আর আমার ফুলগুলা তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর হ্যাঁ, রাতের বেলা বিশেষ করে এই মাধবীলতা ফুলগুলা থেকে যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে বলে প্রকাশ করা যাবে না। আর আমার হাতের মেহেদিটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বাহিরে বসে এরকম কাজিনরা মিলে সবাই কাজ করতেছে, কেউ আবার মোবাইল টিপাটিপি করতেছে, যদিও সেই ক্লিপস গুলা নিয়ে নাই। আসলে তাদের সাথে আমি তেমন একটা কাজে অংশগ্রহণ করতে পারি নাই, তার জন্য খুবই একেবারে আন্তরিকভাবে দুঃখিত। বিশেষ করে মুক্তা আপুর তো একটাই কমপ্লেন যে আমি তাদের সাথে তেমন ছিলাম না। বারবিকিউ কিন্তু প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেই সবাই খেতে পারবে। আর আমার হাজবেন্ড বেচারাকে অনেক কষ্ট করে একটু রুম থেকে বের করাইছি, কজ বাজার করে আসার পর থেকে ওর একেবারে 103 ডিগ্রি জ্বর প্লাস হচ্ছে মাথা ব্যথা, সবকিছুই ওকে একেবারে চেপে ধরেছিল। উপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, আর না হয় আমি একেবারেই দোটানায় পড়ে যেতাম। একদিকে বোনেরা আর একদিকে হাজবেন্ড, মানে কোন দিকে যাব বুঝতেই পারতেছিলাম না। তো যাই হোক, এইদিকে আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট। এখন আমরা খেতে যাব, আর এইদিকে সবাই মিলে বারবিকিউ গুলা গুছাই নিচ্ছিল। বারবিকিউ গুলা যে এত লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে মনে হচ্ছে খেতেও তেমনটাই হবে। আর আমার আফরিন আপুর হাতে কিন্তু জাদু আছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর আমার হাজবেন্ডের জন্য আমি আগে থেকে আলাদা করে রাখতেছি, কজ ও হাড্ডিওয়ালা বারবিকিউ খেতে অনেক পছন্দ করে, তাই আমি ওর জন্য আলাদা করে নিয়ে নিলাম। এই যে সবাই খেতে বসে গেছে, আর সবাই মানে খাওয়ার নিয়েই কাড়াকাড়ি করতেছিল। অলমোস্ট 12টা বেজে গেছে, 12টার মনে হয় বেশিই বেজে গেছে, কিন্তু আমরা রাতে আর কিছু খাই নাই। সবাই এই বারবিকিউর জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমাদের বাবু ভাইয়া তো সবার আগে খাওয়া শুরু করে দিছে বেচারা। আফরিন আপু, মুক্তা আপু, প্রিয়া সবাই খেতে বসে গেছে। এখন আমি খেতে বসবো। এই যে মাংসগুলো যে এত সফট হয়েছে, তবুও যদি আরেকটু রসুন বা আদা বাটা দেওয়া হতো তাহলে আরো ভালো লাগতো। তো এদিকে আমরা খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেললাম, আর সবাই কিন্তু হাড় নিয়েই মারামারি করতেছিল।
কাজিনরা সবাই মিলে সেই বিকালে মেকআপ করেছিলাম কজ আমরা একটু ফটোশুট করেছিলাম। এইদিকে আফরিন আপুরা তো সেই সকাল থেকে একই মেকআপ নিয়ে আছে, তাই আমরা কলেজ চলে গেলাম সবাই ফ্রেশ হওয়ার জন্য। আর সেখানে গিয়েও আমরা সবাই দুষ্টামি করতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে ফলো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।